এটা গিভেন রয়েছে, ওটা ফাইন্ড করতে হবে। দেখো আমরা উই নো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেটাই লিখব। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা সবাই জানো, এটাকে এ ধরবো, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা হয়ে গেল কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1। কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটার ভ্যালু কি আছে, √2 মাইনাস 1, এখানে 1, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা, এটা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে নিচে আসে √2 মাইনাস 1, তাহলে এটা নিচে চলে এলো 1/√2 মাইনাস 1। বাট এটাকে রেশনালাইজ করতে হবে বা করণী নিরসন করতে হবে। এটা লব, এটা হর, হরে কোনো রুট ফাংশন থাকবে না, নিউমিনেটর ডিনোমিনেটর, ডিনোমিনেটরে কোনো রুট ফাংশন থাকবে না, এটাকে এলিমিনেট করতে হবে। হাউ, দেখো এটাকে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব। কনজুগেট মানে অনুবন্ধী করণী। নিচে কত হলো, এ মাইনাস বি এ প্লাস বি, কার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটা হয়ে গেল √2 হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, আর ওপরে কত হলো √2 প্লাস 1, তাহলে এটা কত হচ্ছে √2 স্কোয়ার কত 2, 1 স্কোয়ার 1, পরে কত √2 প্লাস 1, তাহলে √2 মাইনাস 1, সরি 2 মাইনাস 1 কত হচ্ছে 1, তাহলে √2 প্লাস 1/1, তাহলে অ্যান্সার কি হবে √2 প্লাস 1, তাহলে অ্যান্সার কত হলো √2 প্লাস 1, এটাই হলো অ্যান্সার। নিচে 1 লেখা না লেখা সমান। কোসেক থিটা প্লাস কট থিটা, ওকে, নোট ডাউন। We know sin square theta plus cos square theta equal to 1। এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা আছে, একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে আমরা কোন ফর্মুলায় ফেলবো, এখানে মাইনাসটা গিভেন আছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ওই ফর্মুলায় ফেলবো। সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা, এদিকে 1 যা ছিল রইল। এটার ভ্যালু কত আছে 7/13, চোখ বন্ধ করে বসিয়ে দাও, 7/13, 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কত হলো 1। 7/13, 7/13 এর 7 এর স্কোয়ার কত 49, 13 স্কোয়ার কত 169 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1, তাহলে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কত 1 মাইনাস 49/169, তাই তো, ব্যাস এটা থাক। তাহলে 2 সাইন থিটা কস থিটার ভ্যালুটা আমরা ফাইন্ড করে নিলাম, ইকুয়েশন 1 দিয়ে রেখে দিই। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, এবার এটার আরেকটা ফর্মুলা আছে, ওই ফর্মুলায় ফেলবো, কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, যেটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1, যা ছিল রয়ে গেল। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে 2 সাইন থিটা কস থিটার ভ্যালু কত, 2 সাইন থিটা কস থিটার ভ্যালু হলো এটা 49/169,
সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 1 কত 2 মাইনাস 49/169 কত হচ্ছে 169 ইন্টু 2 49 289/169 ইকুয়াল টু এটা এখানেও সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু কত হবে এটার রুট দিয়ে দেবো তাহলে 289 কার স্কোয়ার 289 হলো 17 স্কোয়ার আর 169 হলো 13 স্কোয়ার তাহলে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু কত হলো 17/13 এটাই অ্যান্সার হলো ওকে এটা দেখো 3/7 এখানে গিভেন রয়েছে হলো sec theta minus tan theta equal to 1/√3 we know sec square theta minus tan square theta equal to 1 a square minus b square এর ফর্মুলা a plus b into a minus b equal to কত 1 এবার sec theta plus tan theta sec theta minus tan theta এর ভ্যালু কি ছিল 1/√3 পুট করলাম তাহলে sec theta plus tan theta √3 ক্রস মাল্টিপ্লিকেশন হলো 1 এর সাথে মাল্টিপ্লাই হলো কত হবে √3 into 1 √3 দিস ইজ ইকুয়েশন 2 তাহলে 1 কোনটা 1 হলো এটা sec theta minus tan theta equal to 1/√3 এটা হলো ইকুয়েশন 1 আর 1 আর 2 কে সলভ করব আমার অ্যানসার ফাইন্ড হয়ে যাবে ঠিক আছে এতটা টুকে নাও আগে টুকে নিয়েছো হলো এবার এই দুটোকে সলভ করব আমরা ক্লাস 9 এ সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন করেছিলাম সেখানে অপনয়ন পদ্ধতি ছিল এলিমিনেশন মেথড সেখান থেকে কি হতো এটা যদি x এটা যদি y থাকতো এটা যদি x আর y থাকতো প্লাস y মাইনাস y কেটে দিতাম এখানেও সেম প্লাস tan থিটা মাইনাস tan থিটা কেটে গেল sec থিটা প্লাস sec থিটা 2 sec থিটা এখানে কত √3 প্লাস 1/√3 √3 নিচে কিছু নেই মানে কি আছে 1 এটা লেখা না লেখা সমান কত হলো √3 √3 into √3 3 plus 1 2 sec theta তাহলে sec theta equal to কত 3 plus 1 কত 4/√3 এই 2টা নিচে ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে হলো 2 এই 2 এর সাথে 4 কেটে আমরা করে দিলাম 2 তাহলে therefore sec theta এর ভ্যালু কত বের হলো sec theta এর ভ্যালু বের হলো 2/√3 এটা sec theta এর ভ্যালু এবার tan theta এর ভ্যালুটা ফাইন্ড করব tan theta এর ভ্যালু ফাইন্ড করা কিছুই না যে কোনো একটা ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যে কোনো একটা ভ্যালু পুট করে দিলে আমার tan theta এর ভ্যালু ফাইন্ড হয়ে যাবে এবার আমি ইকুয়েশন 2টা যদি নিই sec theta minus tan theta ইকুয়াল টু কত আছে 1/√3 ইকুয়েশন 2 নিলাম এবার sec theta এর ভ্যালু পুট করছি sec theta এর ভ্যালু কত আছে 2/√3 মানে 2/√3 পুট হয়ে গেল 1/√3 এটা 1/√3 এদিকে হলো মাইনাস 1/√3 ইকুয়াল টু কত হলো tan থিটা এটা নোট ডাউন করে নিয়েছো তোমরা এবার টুকে নাও দুটো লসাগু কত হলো এলসিএম √3 উপরে কত 2 - 1 ইকুয়াল টু tan থিটা তাহলে tan থিটা ইকুয়াল টু কত হচ্ছে 2 - 1 কত 1/√3 এটা হলো tan থিটার ভ্যালু আর sec থিটা কত বেরিয়েছিল sec থিটা ইকুয়াল টু বেরিয়েছিল 2/√3 এটাই অ্যান্সার ওকে tan থিটা ফাইন্ড করতে হবে দেখো फाइव sin स्क्वायर थीटा प्लस 4 cos स्क्वायर थीटा इक्वल टू 9/2
2টা ক্রস মাল্টিপ্লিকেশন করে এদিকে আনলাম, এখানে কি আছে 9, 9 এর সঙ্গে কিছু নেই মানে আমি 1 লিখতে পারি ইন্টু 1, 9 ইন্টু 1 9 এ হয়, আর শুধু 9 একই ব্যাপার। এটাকে লিখবো 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা। 9 1 এর জায়গায় কি লিখবো, সাইন উই নো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 এর জায়গায় লিখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। নাইন সাইন স্কোয়ার থিটা প্লাস 9 কস স্কোয়ার থিটা, সাইন এদিকে এলো 9 সাইন স্কোয়ার থিটা, 9 কস স্কোয়ার থিটা, 8 এদিকে গেল মাইনাস 8 কস স্কোয়ার থিটা। 10 সাইন স্কোয়ার থিটা মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা হলো শুধু সাইন স্কোয়ার থিটা, 9 কস স্কোয়ার থিটা মাইনাস 8 কস স্কোয়ার থিটা হলো শুধু কস স্কোয়ার থিটা। ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, ক্রস মাল্টিপ্লিকেশন হলো মানে এখানে কিছু নেই মানে 1, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটার ভ্যালু কত, ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হলো 1। এবার সিন্স ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে ট্যান থিটাও ইকুয়াল টু কত হবে, ট্যান থিটাও ইকুয়াল টু আমার 1ই হবে, ব্যাস হয়ে গেল, এটাই অ্যান্সার। দেখো 5 এর 2টা, এটাকে বলেছে এলিমিনেট থিটা বা থিটা অপনয়ন করো, যেখানে 5x = 3 sec থিটা, y = 3 tan থিটা। উই নো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা = 1, ওই ফর্মুলার উপর বেস করে করব, মানে এখান থেকে sec থিটা ফাইন্ড করব, এখান থেকে tan থিটা ফাইন্ড করব, ভ্যালু পুট করব। তাহলে 5x = 3 sec থিটা, তাহলে 5x/3 ইকুয়াল টু কত হলো sec থিটা, ইকুয়েশন 1। y ইকুয়াল টু কত আছে 3 tan থিটা, তাহলে y/3 ইকুয়াল টু কত হলো tan থিটা, ইকুয়েশন 2। এবার উই নো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। sec থিটার ভ্যালু কত আছে, sec থিটার ভ্যালু হলো 5x/3 হোল স্কয়ার, tan থিটার ভ্যালু কত y/3 হোল স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা কত হলো 25x²/9 মাইনাস y²/9 ইকুয়াল টু 1। এবার এই আমরা যেটা পেলাম অ্যান্সারটা, এখানে কি কোনো থিটা আছে, এখানে কোনো থিটা নেই, তার মানে থিটা এলিমিনেট হয়ে গেছে, মানে থিটাটাকে অপনয়ন হয়ে গেছে অলরেডি, এটাই হলো অ্যান্সার। অনেক সময় আবার 9টাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে 1 এর সঙ্গে লেখা হয়, তখন হয় 25x² মাইনাস y² ইকুয়াল টু 9, ওটা এটা সেম। দেখো আগের সামটা আর এই সামটা দুটো সেম সাম, এখানে সাইন আছে আর ট্যান আছে, বাট সাইন আর ট্যানের কোনো রিলেশন নেই, ট্যানের সঙ্গে রিলেশন আছে সেকের, আর কোসেকের সঙ্গে রিলেশন আছে কটের, আর সাইনের সঙ্গে কসের। তাহলে দেখি কি করে হয় এটা। x = a sin থিটা, x/a ইকুয়াল টু হলো সাইন থিটা। এটাকে যদি উল্টে দিই, রেসিপ্রোকাল করে দিই, তাহলে কত হচ্ছে a/x = 1/sin থিটা, তাহলে a/x ইকুয়াল টু কি হলো 1/sin থিটা, মানে আমার কোসেক থিটা 1 ইকুয়েশন। y ইকুয়াল টু b tan থিটা, y/b ইকুয়াল টু tan থিটা,
এটাকেও তাই উল্টে দেবো বা রেসিপ্রোকাল, বি বাই ওয়াই ইকুয়াল টু 1/tan থিটা। তাহলে বি বাই ওয়াই, তাহলে বি বাই ওয়াই 1/tan মানে কত, cot থিটা, ইকুয়েশন 2। এবার দেখি ইকুয়েশন 1 and 2 স্কোয়ারিং and subtracting এক ও 2 নং সমীকরণ বর্গ করে ও যোগ করে, বর্গ ও বিয়োগ করে পাই। তাহলে স্কোয়ারিং এন্ড সাবট্রাক্টিং মিন ax হোল স্কোয়ার মাইনাস বি বাই ওয়াই হোল স্কোয়ার। a বাই x এর ভ্যালু কি আছে, কোসেক থিটা, হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস বি বাই ওয়াই কত, কট থিটা, কট স্কোয়ার থিটা। তাহলে এটা কত হলো, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই, সরি বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1। প্রুভড। এটা গিভেন আছে, ধরবো ধরি বা লেট সাইন থিটা বাই এক্স কস থিটা বাই ওয়াই ইকুয়াল টু কে। তাহলে সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কত হলো, কে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত, এক্স কে। আবার কস থিটা বাই ওয়াই ইকুয়াল টু কে, কস থিটা ইকুয়াল টু কত, ওয়াই কে হলো। এবার উই নো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1। সাইন থিটার ভ্যালু কত বেরিয়েছে, এক্স কে তার হোল স্কোয়ার, কস থিটার ভ্যালু কত ফাইন্ড করেছি, ওয়াই কে তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 1। তাহলে কত হলো, এক্স স্কোয়ার কে স্কোয়ার ওয়াই স্কোয়ার কে স্কোয়ার ইকুয়াল টু 1। ওটা থেকে কে স্কোয়ার কমন গেলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হলো, 1। তাহলে এখান থেকে কে স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 1 বাই, এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে নিচে যাবে, 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে শুধু কে ইকুয়াল টু কত, রুট হয়ে যাবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হলো জাস্ট কে এর ভ্যালুটা ফাইন্ড করো। এলএইচএস এ কি আছে, সাইন থিটা মাইনাস কস থিটা। সাইন থিটার ভ্যালু কত পেয়েছিলাম আমরা আগে থেকে, দেখো সাইন থিটার ভ্যালু পেয়েছিলাম কে এক্স, কস থিটার ভ্যালু কত পেয়েছিলাম, কে ওয়াই। পুরোটা থেকে কে যদি কমন যায় তাহলে কি হচ্ছে, এক্স মাইনাস ওয়াই। কে এর ভ্যালু কত এটা, তাহলে এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর এইচ এস। প্রুভড। হলো, চলো ইকুয়াল টু আর কস থিটা ইকুয়াল টু 2√3, আর সাইন থিটা ইকুয়াল টু 2। ফাইন্ড করতে হবে আর এন থিটা। জাস্ট কিছুই না, এটা ডিভাইডেড বাই এটা, আর সাইন থিটা বাই আর কস থিটা। আর সাইন থিটার ভ্যালু কত আছে, 2, আর কস থিটার ভ্যালু কত, 2√3। দুদিক থেকে আর আর কেটে গেল, এখান থেকে 2 কেটে গেল। সাইন থিটা বাই কস থিটার ভ্যালু কত, tan থিটা, এটা কত, 1/√3। বা না, 1/√3 tan কত ডিগ্রির ভ্যালু,
tan 0 ডিগ্রির ভ্যালু কত 0, tan 30 ডিগ্রির ভ্যালু কত 1/√3। তাহলে tan এখানে 1/√3 জায়গায় লিখব আমরা tan 30 ডিগ্রি, tan θ ইকুয়াল টু tan 30 ডিগ্রি, দেয়ারফর θ ইকুয়াল টু 30 ডিগ্রি। থিটার ভ্যালু ফাইন্ড হয়ে গেল। এবার থিটার ভ্যালুটা আইদার এটাতে পুট করব অর এটাতে পুট করব, যেটাতেই পুট করবে অ্যান্সার সেম আসবে। r sin θ equal to 2. Now putting the value of theta, থিটার মান বসিয়ে পাই, থিটার ভ্যালু কত 30 ডিগ্রি, বা sin 30 এর ভ্যালু কত বলো, sin 30 এর ভ্যালু হলো 1/2, 2টা ক্রস মাল্টিপ্লিকেশন এখানে যাবে, 2 × 2 কত হলো 4 r এর ভ্যালু। তাহলে থিটার ভ্যালুও ফাইন্ড হয়ে গেল, r এর ভ্যালুও ফাইন্ড হয়ে গেল। ওকে, উই নো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে cosec স্কয়ার থিটার জায়গায় আমরা লিখব 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 2 cot থিটা। তাহলে cot স্কয়ার থিটা 2 cot থিটা, সাইন চেঞ্জ হলো এদিকে, মাইনাস 2 cot থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এটা কত a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর ফর্মুলা। এটা হলো cot থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে cot থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে cot থিটা ইকুয়াল টু কত হলো 1। 1 cot কত ডিগ্রির ভ্যালু, cot 45 ডিগ্রির ভ্যালু হলো 1, দেয়ারফর থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি। অ্যান্সার না, নোট ডাউন করো, আছে এটা ফাইন্ড করতে হবে। আমি LHS লিখি, tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1। এটা ওয়েস্ট বেঙ্গলের বোর্ড বুকে নেই, এটা একদম আলাদা, আমি এক্সট্রা একটা করাচ্ছি, দেখো তোমরা। tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এটা নিউমিনেটর, এটা ডিনোমিনেটর। ডিনোমিনেটরকে সেম রাখবো, কোনো চেঞ্জ করব না, যা চেঞ্জেস হবে নিউমিনেটরে হবে, মানে লবটাকে যা চেঞ্জ করার করব, হরটা যেমন আছে সেরকমই রেখে দেবো। tan থিটা প্লাস sec থিটা 1, 1 কে কি লেখা যায়, এই 1টাকে লিখব sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। tan থিটা প্লাস sec থিটা, এটা কত a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, এরকম করতে পারো, অথবা ব্র্যাকেটটাকে ওপেনও করে নিতে পারো, যা ইচ্ছা। ব্র্যাকেটটাকে ওপেন করলে কত হবে, এটাকে ওপেন করলে হবে, ব্র্যাকেট ওপেন করলে হবে প্লাস tan স্কয়ার থিটা মাইনাস মাইনাস প্লাস tan স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা। এই হলো tan থিটা sec থিটা প্লাস 1। এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, a প্লাস b ইন্টু a মাইনাস b, tan থিটা মাইনাস sec থিটা ইন্টু tan থিটা প্লাস sec থিটা। নিচে আছে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। না এতটা টোকো, তারপরে দেখাচ্ছি, নোট ডাউন করে নাও। তাহলে ওপরে তাই করব, tan থিটা প্লাস sec থিটা কমন নিলাম পুরোটা থেকে, এখানে কিছু নেই মানে কি আছে, ইন্টু 1, তো 1 ইন্টু সামথিং 1, তাহলে এখানে কি পড়ে আছে 1 পড়ে আছে, প্লাস tan থিটা
মাইনাস সেক থিটা, এটা ট্যান থিটা মাইনাস সেক থিটা পড়ে রয়েছে। তাহলে নিচে কত আছে? ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। তাহলে এটা আর এটা সেম তো, ওপরে আর নিচে, শুধু আগে পরে রয়েছে। দেখো প্লাস ট্যান থিটা প্লাস 1 মাইনাস সেক থিটা। তা নিচেরটাকে চেঞ্জ করেও লিখতে পারি আমি চাইলে, এটা চাইলে এই ফর্মেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। কত আছে? 1 প্লাস ট্যান থিটা মাইনাস সেক থিটা। কত হলো? এটা এটা কেটে গেল, কেটে গিয়ে কত হলো? ট্যান থিটা প্লাস সেক থিটা, এটা রয়েছে। ওকে, এবার ট্যান থিটা প্লাস সেক থিটা এটা রয়েছে। এটাকে আরো রকমভাবে একটু করা যায়। এটা আমার যেটা প্রুফ চেয়েছে সেই প্রুফটা হয়ে গেছে, বাট এটাকে অনেক সময় প্রুফটা দিয়ে দেয় হলো এরকম, প্রুফটাও অনেক সময় দিয়ে দেয় 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। তখন কি করব? তখন এটাকে কি করব? ট্যান থিটাকে লিখবো সাইন থিটা বাই কস থিটা, সেক থিটাকে লিখবো 1 বাই কস থিটা। তাহলে আমার কত হলো? এটা কস থিটা সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু RHS, প্রুভড। ওকে, নোট ডাউন করো।